রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাহাড়িয়াদের উচ্ছেদের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। পাহাড়িয়াদের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে এবং অল্প কিছু টাকার প্রলোভন দিয়ে তাদের এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে। তবে জমির মালিকানা নিয়ে চলছে বিরোধ। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় অনেকে ভারতে পালিয়ে যান। স্বাধীনতার পর ফিরে এসে আগের বসতভিটা না পাওয়ায় মানবিক কারণে স্থানীয় ইন্দ্রধুপী 6টি পরিবারকে মোল্লাপাড়ার 37.89% জমিতে থাকার সুযোগ দেন। 3 প্রজন্মে 6টি বাড়ি বেড়ে এখন দাঁড়িয়েছে 16টিতে। তাই স্থানীয়দের কাছে এলাকা পরিচিত আদিবাসী পাড়া নামে। কয়েক বছর আগে নিজেকে জমির মালিক দাবি করেন স্থানীয় বাসিন্দা সাজ্জাদ আলী। ওয়ার্ড কাউন্সিলরের মধ্যস্থতায় শালিকা বৈঠকে সাজ্জাদের দলিল জাল প্রমাণিত হলেও আওয়ামী লীগের পতনের পর ফের মালিকানা দাবি তোলেন তিনি। কমিশনার নিয়ে বসছিল অনেকবার, বসার পর নকল দলিল দেখাইছিল তারা আর কি। নকল দলিল যখন দেখার পরে পরবর্তীতে ওটা স্থগিত হয়ে গেছিল আর কি। স্থগিত হয়েছে আর দেখায়নি। তখন এই 5 তারিখে ঘটনাটা ঘটার পর 3 দিন পরে তখন ওরা আবার আসে, বলছে তোমরা বাড়িঘর থেকে চলে যাও। এই মন্ত্রী চলে গেছে, পালিয়ে গেছে, তখন আমারকে এখানে এসে হুমকি দিচ্ছে যে তোমরাও এখান থেকে উঠে যাও, তোমার তো এখন কমিশনার নাই, আর যে টাকা আমরা এখন দিচ্ছি সেই টাকাও কিন্তু আমরা দিব না। আমরা যে টাকা তোমাকে দিব সেই টাকা কিন্তু আমরা অন্য জনাকে দিয়ে তোমাকে এখান থেকে তাড়াবো, এই কথা কিন্তু বলেছিল। আমরা এখন দেখলাম যে আমাদের সব রাস্তা পথ বন্ধ করে দিয়েছে, তো ওনারই মাটি উনি আর রাখবে না। উনি বলছে যে আমার মাটিতে আমি এতদিন রেখেছি, আমি এখন আর রাখবো না। আমরা আবার উনিকেই বলেছি, এতদিন যে আপনার যে জমি ছিল না, আপনি তো একদিনও বলেননি যে আমরা আছি, তাহলে আপনারা আমাদেরকে বলতেন। আমরা নাহলে যেমন করে আপনার কাছ থেকে আমরা নাহলে ওর কাছ থেকে কিনে নিতুন জমিটা, তাহলে আজকে আমাদেরকে বিচ্ছেদ হতো না। এলাকায় প্রাচীর তুলে পাহাড়িয়াদের সরে যেতে চাপ দিতে থাকেন সাজ্জাদ। হুমকি ধামকিতে 3টি পরিবার ইতোমধ্যে আত্মীয়দের বাড়িতে চলে গেছে। এটা ইন্দ্রা ধোয়ার মাটি ছিল, ওই আমাদেরকে এখানে এনে বসালো, তো এনে বসালো। এখন পরে শুনছি যে সাজ্জাদ হাজি নাকি জমিটা কিনেছে। এখন কেনার পরে এখন ওই সাজ্জাদ হাজি এসে বলছে যে তোমরা যে যেখানে পারো সেখানে যাও, আমি এই জমি গেলে সব কিনলাম। বলার পরে এখন যে কিছু টাকা দিছি, তোমরা এখান থেকে উঠে যাও। আমাদের তো বাপ দাদার জন্ম এখানে, এখান থেকে আমরা আবার ওখানে যাবো কেন? যদি হয়তো এখানেই থাকবো। আমরা এখানেই থাকতে চাই, এখানে থাকতে দিলে আরো ভালো। ধরেন এই যেখানে এখন এই গর্ভবতী অবস্থায় যাবো করতে, ধরেন টাকা পয়সা তো লাগবে। আমাদেরকে এখানে বাউন্ডারি দিয়ে গোটা আটকে রাখছে এবং একটা শুধু রাস্তা রাখছে যেন এটা দিয়ে চলাফেরা করার জন্য যাই, আর তাছাড়া সব দিক দিয়ে ঘিরে নিয়েছে। তিনি ইন্দিরা জায়গা দিয়েছে, এই আমাদের মাদেরকে ইন্দিরা জায়গা দিয়েছে বলে ইন্দিরা তখন ওই এখানে জায়গা দিয়েছে। জায়গা দেওয়ার পর ওর বিটি নাকে বলে ছিল, দিয়ে অসুস্থ ছিল ইন্দিরা, তো বললো কি যে তোমাদের নামে কজনকে জায়গা দিয়েছি, সবার নামে নামে মাটি দলিল করে দিব। সে ওখানে ওই বিটির বাড়িতে অসুস্থ শুনে যাইয়া ওই সেখানে ওই মারা গেছে। বিষয়টি জানাজানি হলে গত বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পুলিশের সামনে সাজ্জাদ আলী দাবি করেন 1994 সালে জমি কিনেছেন এবং পুনর্বাসনের মাধ্যমে দখল নিচ্ছেন, তবে কাগজপত্রের সঠিক তথ্য দিতে পারেননি। রজকের স্ত্রী গর্জিয়া রজকিনীর কাছ থেকে কিনা স্ত্রী মণিতারা হল মেয়ে, এর নামে আরএস রেকর্ড, গর্জিয়া রজকিনের নামে আরএস রেকর্ড। মণিতারা মারা গিয়েছিল আর ছেলেরা ওয়ারিশ ছিল, স্ত্রী আর ছেলে, তারা আমাকে দিয়েছে এবং গর্জিয়া দিয়েছে মেন ওয়ারিশ যারা। আমার একটাই দলিল, দুটা দলিল তো না, আমার দলিল একটাই, কথা বলছেন না? আমরা যে দলিলগুলো করেছি ওইটাই দলিল, এর বাইরে তো দলিল নাই আমার, তখনও ছিল না, এখনও নাই। তাই যদি হবে 97 সালটা খারিজ, 96 সালটা খারিজ, ওই দলিলের এতেই তো হয়েছে আমার। পুলিশ জানিয়েছে মানবাধিকার লঙ্ঘন না করে কাগজপত্র যাচাইয়ের পর ব্যবস্থা নেওয়া হবে, ততদিন পরিবারগুলো বসতভিটায় থাকতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে কখনো তারা এর আগে থানা পুলিশ বা অন্য কোথাও যায়নি। নিউজ হওয়ার পরে আপনারা এসেছেন, আমরাও এসেছি। এই বিষয়টা নিয়ে আমরা সকলে মিলে যেটা সুষ্ঠু সমাধান হবে সেটা করব। সবার পক্ষে মঙ্গল যেটা হবে, যেটাতে হিউম্যান রাইটস নষ্ট হবে না সেটা করা হবে।
আপাততভাবে এখানে তাদের সাথে কথা বলা হয়েছে, যারা এখানকার স্টেক হোল্ডার আছে, যারা এখানে বসবাস করছে তারা সেভাবেই থাকবে এবং জমির মালিক যে দাবি করছে সেটাও ওইভাবেই তার দাবি তো থাকবে। এটা দেখে চুলচেরা বিশ্লেষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটার ব্যবস্থা নেওয়া। রাজশাহীর মোল্লাপাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। কাগজপত্র যাচাইয়ের পরই জানা যাবে কার অধিকার টিকে থাকবে এই জমিতে। ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।